আসসালামু আলাইকুম। দূরেরও কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তবে মনটা একটু খারাপ। তার কারণটা হচ্ছে আমার ছোট বোনটা আজকে তার দাদু বাড়িতে চলে গিয়েছে। তার ফুপির মূলত বিয়ে, আর সেই বিয়েকে অ্যাটেন্ড করার জন্যই ও গিয়েছে 4-5 দিনের জন্য। আর তাই একটু আমার এবং আমার ভাগ্নের দুজনেরই মন খারাপ। আজকের ভিডিওটা কিন্তু একটু লেট করেই শুরু করেছি, একটু না বেশ লেট করেই শুরু করেছি, মূলত 11টা-12টার দিকে। কারণ আমার ছোট বোন, মূলত ও আমার খালাতো বোন, যারা আমার ভিডিও দেখেন তারা সম্ভবত জানেন। তো ওর বাবা এসেছিল, আঙ্কেল সাধারণতই ভাগ্নির বাসায় আসবে হাতে করে কিছু না কিছু তো নিয়ে আসবেই, খালি হাতে তো আর আসা যায় না। তবে আমার আত্মীয় স্বজনরা এটা খুব ভালো মতোই জানেন যে আমাদের বাসায় ফ্রুটস অনেক বেশি পরিমাণে পছন্দ করা হয়, পছন্দনীয় জিনিস। তাই যেই আসে আমি খেয়াল করেছি ফলমূল নিয়ে আসে আমার বাসাতে বেশি, অন্যান্য জিনিসগুলো কম আসে। তো যাই হোক, পছন্দ করি আমরা যেটা, সেটাই আমাদের পছন্দ অনুযায়ী আনবার চেষ্টা করে। তো আঙ্কেল এসেছিল, এসে খুব একটা বেশি সময় থাকেনি, এসে সকালের একটু খাওয়া দাওয়া করেই মূলত ছোটো বোনকে নিয়ে চলে গিয়েছে। তবে আঙ্কেল যে এসেছে এবং খাওয়া দাওয়া করেছে, যতটুকু সময় আমরা কথা বলেছি তার মধ্যে আমি চাইনি আঙ্কেলকে বিব্রত করতে। কোনো ভিডিও করে কিংবা শ্যুট করে তাকে বিব্রতকর কোনো পরিস্থিতিতে আমি ফেলতে চাইনি। আমার ভিডিওতে মূলত আমার পরিবারের সদস্য হলেও কেউ যদি স্বেচ্ছায় আমার ভিডিওতে আসতে চায়, সেক্ষেত্রে কেবলমাত্র আমি আমার ভিডিওতে তাদের উপস্থিতিকে জানান দিই। কাউকে অপ্রস্তুত করা, কাউকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা আমার নিজেরও যেমন মোটেও ভালো লাগে না। আমি নিজেও যেমন ক্যামেরার সামনে আসি না, আমি মনে করি হয়তোবা আমার মতোই হয়তোবা অনেকে অস্বস্তি বোধ করেন ক্যামেরার সামনে আসতে। তাই আমি তাদের ইচ্ছা অনিচ্ছাকে সম্মান জানাই এবং তাদের কখনোই চেষ্টা করি না যে বিব্রতকর মুহূর্তে পড়ুক আমার ভিডিও করার জন্য। তো এটা আমি চাই না। তো যাই হোক, আঙ্কেল যেহেতু ফ্রুটস নিয়ে এসেছে, আর ভাবলাম যে আমরা একটু খাওয়া দাওয়া করি আমি আর ভাগ্নি। তবে ছোটো বোন ঘর থেকে বের হতে না হতেই কিন্তু ভাগ্নি শুরু করে দিয়েছে যে মামি আমার ভালো লাগছে না, রুম্পা কেন চলে গেল। আমার ছোটো বোনের নাম রুম্পা। তো ভাগ্নি আর আমি আপেল খেয়ে আমি চলে আসলাম বাগানে একটু প্রকৃতির সাথে দেখা সাক্ষাৎ করতে, আমার গাছগুলো কেমন আছে সেগুলোকেই দেখছি। আর ওই দিকে ভাগ্নি পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তবে ভাগ্নিকে বলেছি লেখাপড়াটা শেষ হলে গোসলটা করে নিতে, আর এই ফাঁকে আমি আমার টুকটাক কাজগুলো সেরে গোসলটা সেরে নামাজটা আদায় করে নিব। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরে। নামাজ আদায় করে আসার পর দেখলাম ইনফ্রারেডটা পড়ে আছে, তো এটাকে তুলে ফেলতে হবে, এটাকে এখন আর প্রয়োজন নেই। আপনারা যারা আমার ভিডিও দেখেন আশা করি তারা জানেন যে আমাদের বিল্ডিংয়ে গ্যাসের লাইনের প্রবলেম হচ্ছিল। তবে এখন থেকে আমরা আর কোনো গ্যাসের লাইনের সরকারি লাইনের গ্যাস যেটা সেটা পাবো না, সিলিন্ডার ব্যবহার করতে হবে, অলরেডি দিয়ে গিয়েছে। আর তার জন্যই ইনফ্রারেডটাকে পার্মানেন্টভাবে তুলে রাখবো। সরকারি লাইনের গ্যাসটা থাকাতে যেমন সুবিধা ছিল তেমন অসুবিধাও ছিল, তবে সিলিন্ডারেও এখন উভয়ই রয়েছে, সুবিধা এবং অসুবিধা দুটোই। তো যাই হোক, আমাদের দুপুরের সব কর্মকাণ্ড শেষ হওয়ার পর আমরা কিন্তু রেডি হয়ে একটি জায়গায় যাচ্ছি। তবে এই জায়গায় যাওয়ার পেছনে সমস্ত ক্রেডিটই আমার বড় ভাইয়ের। দেখতেই পাচ্ছেন দুই ফ্যামিলি সবাই কিন্তু আমরা রেডি হয়ে যাচ্ছি। মূলত ছোটো বোন বিয়ের দাওয়াত খেতে যাবে, এটা নিয়ে আমি আর ভাগ্নে আলোচনা করছিলাম, মন খারাপ করছিলাম যে ও বিয়ের দাওয়াত খাচ্ছে, আমরা ঘরে বসে থাকবো। আবার ভালোও লাগছিল না, ও চলে গিয়েছে, আমরা ওকে মিস করছিলাম। তো এই সমস্ত কিছু শুনেই বড় ভাইয়া বলল, তোমরা মন খারাপ করো না, যেহেতু আমাদের বিয়ের দাওয়াত নেই তো কি হয়েছে, আমরা আজকে বাইরে যেয়ে খাওয়া দাওয়া করবো, তোমরা দুপুরে রান্নাবান্না করো না, চলো সবাই মিলে একসাথে বাইরে একটুখানি সময় আমরা স্পেন্ড করি একসাথে। তো সেটা ভেবেই কিন্তু আমার ভাতিজা ট্যাং ট্যাং করে চলে যাচ্ছে এবং আমরা 3টা রিক্সা নিয়েই যাচ্ছি, কারণ যেহেতু বাসা থেকে খুব কাছেই আমাদের যেই উদ্দেশ্যে আমরা বের হয়েছি সেই জায়গাটা মূলত। আর ভিডিওর এই পর্যন্ত যারা আমাকে দেখেছেন, যারা আমাকে দেখছেন, যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন কিংবা যারা নতুন এসেছেন, উভয়কেই বলছি আপনারা যারা আমার ভিডিওটি ইউটিউবের মাধ্যমে দেখছেন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকের মাধ্যমে দেখছেন তারা প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিও কেমন লাগে।
তো আমরা চলে এসেছি কাচ্চি ভাইতে, টেস্ট অফ ট্র্যাডিশনাল কাচ্চি। তো এখানে এর আগেও বহুবার এসেছি, মূলত এখানে আমাদের বাসা থেকে কাছে হয় বলে এটাতে প্রচুর খাওয়া হয়। তো আজকে এসেছি, কাচ্চিটাই নিয়েছি আমরা, বাসমতির কাচ্চিটা, এবং সেটাই এখন পরিবারের সবাই মিলে খাওয়া হচ্ছে, উপভোগ করা হচ্ছে এবং অনেক কথা হচ্ছে। যেভাবে হয় আসলে পরিবারের সাথে সময় কাটানোটা বরাবরই আমার কাছে খুব বেশি আনন্দদায়ক মনে হয়। আমি খুব বেশি আনন্দ বোধ করি এবং সবার সাথেই কথা হয়। সবাই অনেক বেশি ব্যস্ত, ভাইয়া, আমার ভাবি, আমার হাজব্যান্ড, এরা তো সবাই চাকরি করে, ভাগ্নি ভাতিজি এরাও স্কুল প্রাইভেট নিয়ে ব্যস্ত থাকে। তো ফ্রি থাকি শুধু আমি। তো যাই হোক, ওরা সময় পায় না, একত্রিত হতে পারে না। তো মাঝে মধ্যে যখন হয় তখন অনেক কথা জমে থাকে, সেগুলোই মূলত বলে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন চলে যাচ্ছি। তবে যাওয়ার সময় বেস্ট বাইটা পাশেই যেহেতু আছে, একবার ভাবলাম যে একটু ঢুকি, কারণ বেস্ট বাইয়ের আশেপাশে আমি যখনই এসেছি বেস্ট বাইতে ঢুকিনি, আরএফএল বেস্ট বাই থেকে কিছু অ্যাটলিস্ট কিনিনি, এমনটা কখনোই হয়নি। সো আপনাদের ভাইয়া একটু রাগারাগিই করছিল আমার সাথে যে তুমি সব সময় অপ্রয়োজনীয় আসলে কিছু না কিছু কেনো, প্রয়োজনে আসলেও কেনো, আজকে কিন্তু এমন একদমই করবে না। তো আমার ভাতিজা একটু নিজের চকলেটগুলোকে বাঁচানোর জন্য আমাদের সাথে মারামারিতে লিপ্ত হচ্ছিল, ঝগড়া করছিল। তো যাই হোক, আমি তো টুকটাক খুবই সামান্য একটা কিছু কিনেছি। আমার ভাবিও দেখলাম যে তিনিও হাত ভরেই আসলেন। আরএফএলের বেস্ট বাইতে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যে গেলেই কোনো না কোনো কিছু কিনতে ইচ্ছে করে, তাই চেষ্টা করি কিছু না কিছু ছোটোখাটো জিনিস হলেও নিয়ে আসার। আমি খুব সামান্য কিছুই কিনেছি, চকলেট কিনেছি। এই চকলেটের প্যাকেটে মূলত 4টা ছিল। এসেই দেখছি যে বাহির থেকে একটু ফ্রেশ হতে গিয়েছে, আর এসে দেখছি ভাতিজি আর ভাগ্নি 2টা লোপাট করে দিয়েছে, আর 2টা আমার আর আপনাদের ভাইয়ের জন্য রেখেছে। তো যাই হোক, চকলেট কিনেছি আর এই মেলামাইনের বাটিটা কিনেছি। এখন কিন্তু মোটামুটি রাত বাজে 12টা। তো কোনোভাবে আমাদের ভালো লাগছিল না, আবদার করলাম আপনার ভাইয়ার কাছে, আমি আর আমার ভাগ্নি, যে আমরা ছাদে যেতে চাই, সুন্দর আকাশটাকে উপভোগ করতে চাই, চাঁদ উঠেছে সেটাকে দেখতে চাই, চলো একটু যাই। তো অনেক গড়িমসি করেও আপনাদের ভাইয়া ছাদে নিয়ে এসেছে অবশেষে, এবং ছাদের এই সুন্দর আকাশটাকে আমরা উপভোগ করি। আর পাশাপাশি দেখছিলাম অনেকদিন ছাদে আসা হয় না বলে গাছপালার কী অবস্থা। তো সেই গাছপালার অবস্থা দেখলাম আলহামদুলিল্লাহ সব ঠিকঠাকই আছে। আজকের আকাশটা কিন্তু চমৎকার সুন্দর, আর চাঁদটা কমপ্লিমেন্ট দিচ্ছে আকাশকে। তো এই সুন্দর উপভোগ্যকর দৃশ্যটিকে উপভোগ করছিলাম, আর চারপাশটা দেখছিলাম, খুব ঠান্ডা শীতল একটা অনুভূতি বয়ে যাচ্ছিল। সুন্দর এই উপভোগ্যকর পরিবেশ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।